নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় তোমাদের সবাই স্বাগত। নতুন বন্ধুদেরও স্বাগত। আর আমার সাথে যারা পুরনো বন্ধুরা আছে তারা তো অসংখ্য ধন্যবাদ। আজকে করব বিগ্রেড মাছ দিয়ে আমি কোপ্তার রেসিপি। কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই যে আমি বিগ্রেড মাছ কাইটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আমি তো নিই নাই, আয়েশা বাবা কাইটে ধুয়ে পরিষ্কার করে আমার দেশি। আমি ঘরে আইনি আর 2-3 বার পরিষ্কার করে নিছি। তারপরে হলদি, লবণ আর শুকনো লঙ্কার পাউডার দিয়ে আমি ভালো মতন মাখিয়ে নেব। আমি এতে 4 পিস নিছি। 4 পিস দিয়ে করবো না, আমি করবো খালি 2 পিস দিয়ে রেসিপি। তা আমি 4 পিস মাছ ভালো মতন হলদি লবণ দিয়ে মাখিয়ে প্রায় 20 মিনিট রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে তারপরে এদিকে আমি চুলোর পরে কড়াই দিছি। কড়াই দিয়ে এক মগ জল দিয়ে দিছি। 1 মগ জল দিয়ে আমি দিয়ে দিলাম ওতে কাটে রাখা আলু। 2টো বড় বড় কাটে রাখছিলাম আলু, সে আলু 2টো দিয়ে দিছি। তারপরে 2 পিস মাছ, একটা টমেটো আর কয়েক টুকরো আদা আর একটা বড় দেখি পেঁয়াজ নিয়ে আমি 4 ফালা করে দিয়ে দিছি। তারপর ঢাকনা দিয়ে আমি 10 মিনিট সেদ্ধ করে নেব। যার কারণে আমার সব ভালো মতন সব কিছু সেদ্ধ হয়ে যাবে। দেখো পেঁয়াজ, আলু, মাছ, টমেটো, আদা সব কিছু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামাই নিছি। নামাই নিয়ে একটা মিক্সারের বাটি নিয়ে নিছি। তার মধ্যে পেঁয়াজের টুকরো, আদার টুকরো, একটা টমেটো দিয়ে দিছি। দিয়ে ঠান্ডা করতে রেখে দিছি। তারপরে এদিকে আমি মাছ আর আলু একটা থালায় উঠিয়ে নিছি। এই জল আমি ফেলবো না, এই জল আমি রেসিপিতে কাজে লাগাবো, তাই তোমরা দেখতে থাকো। এদিকে আমি আলুর খোসা এক এক করে ছুলে নেব। আলুর খোসা ভালো মতন ছুলে সব কটা আলু একটা প্লেটে রেখে দিছি। তারপরে মাছ আমি ভালো মতন কাটা বেছে, এতে একটু কাটা বেশি থাকে তাই কাটা বেছে রেখে দেবো একটা প্লেটে। এদিকে আমার মাছ ভালো মতন বাছা হয়ে গেছে। এই দেখো মাছে কাটা নাই, আলুও সালা হয়ে গেছে। আলু আর মাছ কিছু সময় ঠান্ডা হতে হোক। এদিকে আমি সেই সেদ্ধ রাখছিলাম না পেঁয়াজ, টমেটো, আদা, এর একটা মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে আমি আলু হাত দিয়ে ভালো মতন ভেঙে মাখাই নেব। কেন কি আলুতে কোনো যেন গটলিয়া না থাকে। দেখো কত সুন্দর আলু মাখাই নিয়েছি। তারপরে দিয়ে দিছি সেই কাটা বেছে রাখছিলাম মাছ, সেই মাছ দিয়ে দিছি। সাথে দিয়ে দিয়েছি বাইটে রাখা মশলা, 1/2 চামচ বাইটে রাখা মশলা দিয়ে দিছি। কাঁচা লঙ্কা আর ধনে পাতা আমি দারদারা একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেইটা 1/2 চামচ দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ, হলদি পাউডার আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে ধনের পাউডার দিয়ে আমি তারপরে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ বেসন দিয়ে আমি একটু মাখিয়ে নেব। যদি লাগে দেবো, না লাগে দেবো না, আমার লাগে না। বন্ধুরা তোমরা বেসনের মাত্রা কমাতে বাড়াতে পারো। এই দেখো আমার কোপ্তার ডো রেডি। এরমই বানানো লাগবে। আমি কিছু কোপ্তার ডোতে একটু রেখে দেবো, ওইটা আমি পরে কামে লাগাবো। তারপরে আমি চুলোর পরে তেল গরম হতে দিছি। এদিকে আমি সে কোপ্তা বানাই নেব। তার জন্য একটা প্লেটে আমি দিয়ে দিছি অল্প একটু বেসন, যার কারণে হাতে বা প্লেটে লাগবে না, তাই আমি একটু হাতে লাগাই নিছি আর একটু প্লেটে ছড়াই নিছি। তারপরে অল্প একটু আমি সেই ডো নিয়ে একটা কোপ্তার গোল গোল শেপ দিয়ে নিছি। তারপরে শেপ দেওয়ার পর আমি অল্প একটু সুজি নিয়েছিলাম। বন্ধুরা তোমরা চাইলে সুজির জায়গায় ব্রেডের পাউডার নিতে পারো। আমি ব্রেডের পাউডার ছিল না করে সুজির পাউডার নিয়েছি। সুজির পাউডার সুজির সাথে মিশিয়ে আমি প্লেটে এক এক করে রেখে দেবো। এ দেখো আমি আর একটা বানাই তোমাদের দেখাইছি। এক এক করে আমি সবকটা এইভাবে বানাই নেব। এইভাবে কোপ্তা রেসিপি করলে খুবই ভালো লাগে, অনেক সুন্দর টেস্ট লাগে। বন্ধুরা তোমাদের কাছে যদি ভালো লাগে বাড়িতে একবার অবশ্য বানিয়ে খেয়ে দেখবে। পরিবারের সবাই ভালো খাবে, ছোট থেকে বড়রা সবাই ভালো খাবে। এখন আমি ভাজে নেব। দেখো তেল আমার গরম হয়ে গেছে। কীভাবে আমি ঠিক পাবো, তাই অল্প একটু আমি সেই আলু আর মাছের পুর দিয়ে
দেখে নিছি। যখন তেলের উপর ভাসছে আমার তেল এই যে ঠিক গরম হয়েছে, তারপরে এক এক করে আমি সে কোপ্তা দিয়ে দিছি। দিয়ে আমি অল্প একটু লাল লাল করে ভেজে নেব, বেশি ভাজবো না। বেশি ভাজলে স্বাদ লাগে না, অল্প ভাজলে স্বাদ লাগে। একটু তেল উপরেতে আমি দিয়ে দিছি কোপ্তার উপরে, যার কারণে ভিতর পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। প্রথমে আমি খুন্তি লাগাবো না, একটু যখন লাল লাল হয়ে আসবে আমি তখনই খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এ সাইড ওই সাইড ভাজে নেব। এই যে আমার হালকা লাল লাল করে আমি ভাজে নিছি। তারপরে ওই তেলে দিয়ে দেবো আমি ফোড়নে তেজপাতা জিরা দিয়ে, যখনই তেজপাতা আর জিরা ভালো মতো ভাজা হয়ে যাবে আমি বাটি রাখছিলাম মশলা, সেই মশলার পেস্ট দিয়ে দেবো। তারপরে হাফ চামচ ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্টও দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো আমি ওই যে রাখছিলাম না একটু পুর উঠিয়ে, সেই পুর আমি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজে নেব। তারপরে দেবো, ভাজা যখন হয়ে যাবে তারপরে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, হলদি পাউডার আর শুকনো লঙ্কার পাউডার দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা ঝালের পরিমাণ কমাতে বাড়াতে পারো। তারপরে জল রাখছিলাম না, আমি বলছিলাম না ফেলে দেবো না, তাই সেই জল আমি দিয়ে দিছি। দিয়ে কিছুক্ষণ জাল করে নিছি। জাল যখন প্রায় হয়ে আসছি, 10 মিনিট আগে আমি কোপ্তা এক এক করে সব কটা দিয়ে নিছি। এই যে কোপ্তা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিছি। তারপরে একটু নামাইয়ে গরম মশলা পাউডার আর জিরে ধনিয়ার পাউডার দিয়ে দেবো উপরেতে। দিয়ে আমি একটা বাটিতে নামাই নেব। তারপর দেবো উপরেতে গার্নিশিং করার জন্য ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা। এই দেখো আমার কোপ্তা কত সুন্দর ভাঙে নাই, কত সুন্দর হয়েছে। এর গ্রেভি দেখো তার থেকে বেশি সুন্দর। বন্ধুরা, এইভাবে কোপ্তা বানালে খুবই ভালো লাগে। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করবে। আগামী দিন দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।